ড্রামার শুরুতে আমরা গল্পের ফিমেল লিড জুহিকে দেখতে পাই। ও মেয়ে হওয়ার কারণে ওর বাবা মা ওর জন্মদিন কোনোদিনও পালন করতো না, কারণ ওদের ফ্যামিলিতে ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো। ওর একটি ছোট ভাইও ছিল, ওকে সবাই ভালোবাসতো। জুহির বয়স যখন 20 বছর হয় তখন ও প্রথম জন্মদিন সেলিব্রেট করে, তাও আবার ওর ফ্রেন্ডদের সাথে। আর ও জন্মদিনে উইশ করে ও যাতে একটি বড় রাইটার হতে পারে। কিছু বছর পর ও একটা রাইটার হয়, তবে কোনো বড় রাইটার না, ছোটখাটো টিভি সিরিজের জন্য রাইট করে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এরপর ও টানা 3 মাস কাজ করার পর ছুটি পায়, এজন্য ও ছুটিতে বাসায় যাচ্ছিল। ও ওর ছোট ভাইয়ের সাথে একটি ফ্ল্যাটে থাকতো। এরপর বাসায় আসার পর ও সুন্দর করে সম্পূর্ণ বাসাটা পরিষ্কার করতে থাকে। ওর ভাই এখনো ঘুমাচ্ছিল, তাই ও ওর ভাইকে ঘুম থেকে তুলতে যায়। দরজাটা খুলতেই ও দেখে ওর ভাই একটি মেয়ের সাথে রোম্যান্স করছে। এটা দেখে ও এতটাই নার্ভাস হয়ে যায় যে ও ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। জুহির পিছু পিছু ওর ভাইও দৌড়াতে থাকে আর ওকে বলে বাসায় চলো। তখন জুহি ওর ভাইকে বলে, প্রথমে তুমি ওই মেয়েটাকে বাসা থেকে বের করো, তারপর আমি বাসায় যাব। এর উত্তরে ওর ভাই ওকে বলে, ওই মেয়েটা বাসা থেকে বের হবে না, কারণ ও আমার ওয়াইফ আর তুমি জলদি আন্টি হতে যাচ্ছ। এ কথা শুনে জুহি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওর ছোট ভাই বিয়ে করে নিয়েছে এটা ও জানতেও পারেনি এবং ওকে কেউ জানায়ওনি। বাসায় এসে জুহি ওর বাবার কথা শুনে আরো বেশি অবাক হয়, কারণ এই বাড়িটা ওর বাবা ওর ভাইয়ের নামে লিখে দিবে। আর এসব কিছু রেস্টুরেন্টে বসে ও ওর ফ্রেন্ডের সাথেও শেয়ার করে। তখন ওর ফ্রেন্ড ওকে বলে, তুমি তোমার বাবার কাছ থেকে তোমার অধিকার ছিনিয়ে নাও। অন্যদিকে এই রেস্টুরেন্টে আমাদের গল্পের মেল লিড সেহিও এসেছিল। এখানে ওর হাউসমেটের সাথে ঝগড়া করছিল, কারণ ওর হাউসমেট ওর বাসা ঠিক মতো দেখাশোনা করে না। আর ওদের মাঝে মারামারি শুরু হওয়ার আগেই ওখানে কিছু লোক এসে ওদেরকে থামিয়ে নেয়। এরপর সেহি অফিসে আসে আর এখানে ওর বস বলে, আজকে তোমাকে ওভারটাইম করতে হবে। এদিকে সেহির বস ছিল ওর বেস্ট ফ্রেন্ড, তাই ও ওর ফ্রেন্ডকে বলে, আমি ওভারটাইম করতে পারবো না, কারণ আমার বিড়ালটা বাসায় একা আছে এবং বাসায় যেয়ে ওকে খাওয়াতেও হবে। এদিকে জুহি ওর ফ্রেন্ডের কথা শুনে অনেক সাহস নিয়ে ওর বাবার সাথে কথা বলতে যায়, কিন্তু বাসায় গেলে ও জানতে পারে ওর ভাবির একটা ছেলে হতে চলেছে। আর আমরা তো জানি ওদের ফ্যামিলিতে ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তাই জুহি বুঝে যায় এই বাড়িতে ওর আর কোনো থাকার জায়গা নেই। এরপর জুহি বসে থাকার জন্য অনলাইনে রুম খুঁজছিল, তখনই ওর মা এসে ওকে কিছু টাকা দেয় আর ওকে বলে, এটা আমি তোমাকে গোপনে দিচ্ছি, তুমি কাউকে এই কথা বলো না। জুহির বাবা ওকে ভালো না বাসলেও ওর মা ওকে খুব ভালোবাসতো। এরপর ও নর্মাল একটা বাসা খুঁজতে থাকে, যাতে ও কম টাকা দিয়ে ভাড়া থাকতে পারে। তবে কোনো রুমের কোয়ালিটি ভালো ছিল না। কিছু কিছু রুমের দরজা খুললে আর লাগানো যেত না, আর দরজা লাগানোর পর খোলা যেত না। ও যেহেতু একটা মেয়ে, তাই ওর সেফটির একটা বিষয় আছে, এজন্য ও ভাবে অন্য কোনো আইডিয়া ভাবতে হবে। অন্যদিকে সেহি ওর ফ্রেন্ডকে বলছিল, আমি অফিসে আসলে আমার বিড়াল দেখার জন্য একটি কেয়ারটেকার লাগবে। এর উত্তরে ওর ফ্রেন্ড ওকে বলে, আমি তোমার জন্য একটি কেয়ারটেকার ম্যানেজ করে দিব। এদিকে আমরা দেখি জুহির কাছে ওর ফ্রেন্ডের কল আসে আর ওর ফ্রেন্ড ওকে বলে, আমার কাছে তোমার জন্য একটি অফার আছে, তোমাকে একজন হাউসমেট রাখতে চাচ্ছে, তোমাকে তাকে রুমের ভাড়া দেওয়া লাগবে না, কিন্তু ও একটু রুড টাইপের, ও সবকিছু সময় মতো করতে পছন্দ করে, আর তোমাকে ওর বাসাটা ক্লিন রাখতে হবে, মানে তোমাকে ওর সাথে থাকার জন্য কিছু রুলস ফলো করতে হবে। এটাতে জুহি রাজি হয়ে যায়, কারণ ও মনে করেছিল এটা কোনো মেয়ের বাসা। এর পরের দিনে আমরা দেখি জুহি সবকিছু প্যাক করে ওই বাসায় পৌঁছে যায়। এই বাসায় ওকে একটি বিড়ালের দেখাশোনা করতে হবে এবং বাসাটা পরিষ্কার করে রাখতে জুহির কোনো সমস্যাই হয় না, কারণ ও ছোটবেলা থেকেই এসব কাজ করে অভ্যস্ত ছিল। তবে জুহি এখনো ওর বাসার মালিককে দেখেনি এবং ওর বাসার মালিক ওকেও দেখেনি। এরপর জুহি একটি ফটো দেখে, ফটোতে একটি মেয়ে ছিল আর মেয়েটাকে দেখে জুহি মনে করে, এই মনে হয় আমার বাসার মালিক। এদিকে সেহি মনে করে, আমার বাসার কেয়ারটেকার মনে হয় একটি ছেলে, কারণ ও একটি মেয়ের সাথে একই বাসায় থাকবে এটাও কখনোই ভাবতে পারে না। এদিকে সেহি বাসায় আসলে দেখে ওর বাসার সমস্ত কাজ সুন্দরভাবে গোছানো, আর এদিকে জুহি যখন ঘুমাতো তখন সেহি ঘুম থেকে উঠতো, আর সেহি যখন ঘুমাতো তখন জুহি ঘুম থেকে উঠতো। এজন্য ওদের এখনো একে অপরের সাথে দেখা হয়নি। ওরা নোটের মাধ্যমে কথা বলতো, যেখানে সেহি একদিন জুহিকে বলে, চলো আমরা একসাথে লাঞ্চ করি। এরপর জুহি সেহির সাথে লাঞ্চ করার জন্য ওর অফিসে আসে, আর অফিসে আসার পর ও ওই মেয়েটাকে দেখে যাকে ও ফটোতে দেখেছিল। এজন্য ও ওই মেয়েটাকে নিজের বাসার মালিক মনে করে, তাই মেয়েটাকে বলে, চলো আমরা একসাথে লাঞ্চ করি। কিন্তু মেয়েটা ওর সাথে অনেক রুডলি কথা বলে, আর এখানে জুহি বুঝতে পারে না যে এটা ওর বাসার মালিক না। আর এখান থেকে যাওয়ার সময় ওর সেহির সাথে ধাক্কা লাগে, আর জুহি ওকে
সরি বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি এখনো সেহি জুহির জন্য অপেক্ষা করছিল যে ও আসলে একসাথে লাঞ্চ করবে, তবে জুহি আসে না। এরপর সিনে আমরা দেখি জুহি ওর কোম্পানির এমপ্লয়ীদের সাথে একটি রেস্টুরেন্টে ডিনারে আসে। এদিকে জুহির অফিসে একটি ছেলে আছে যার নাম ইয়ানসু। জুহি ওই ছেলেটিকে পছন্দ করে আর ও মনে করে ইয়ানসুও মনে হয় আমাকে পছন্দ করে, তাই ও ইয়ানসুর প্রপোজের অপেক্ষায় ছিল। অন্যদিকে সেহিও ওর কলিগদের সাথে এই রেস্টুরেন্টে ডিনার করতে এসেছিল। এরপর ইয়ানসু জুহিকে একটি জায়গায় নিয়ে আসে। তখন জুহি মনে করে ইয়ানসু মনে হয় আমাকে প্রপোজ করবে। তখন সেহি ওদের মাঝখান দিয়ে চলে যায়। এখানে দাঁড়িয়ে ওরা অনেক সময় কথা বলে, তবে ইয়ানসু জুহিকে প্রপোজ করে না, তাই জুহি ওখান থেকে বাইরে চলে আসে। এদিকে বাইরে বসে সেহি একটি ফুটবল ম্যাচ দেখছিল। তখন জুহি এসে ওর পাশে বসে পড়ে আর ওর সাথে ফুটবল ম্যাচ দেখতে থাকে। যখন গোল হয় তখন জুহি একটু বেশি এক্সাইটেড হয়ে যায় আর এই সব কিছু সেহির কাছে অনেক বিরক্ত লাগে, কিন্তু তারপরেও ও অপরিচিত হওয়ার কারণে ওকে কিছু বলে না। এদিকে ইয়ানসু বাইরে দাঁড়িয়ে ছিল। তখন সেহি ওকে বলে যাও তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও। এর উত্তরে জুহি ওকে বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তখন ইয়ানসুর কাছে একটি মেয়ে আসে আর ওকে জড়িয়ে ধরে। তখন জুহি বুঝতে পারে যে ইয়ানসুর আগে থেকেই একটি গার্লফ্রেন্ড আছে, যা দেখে জুহির মনটা ভেঙে চুরমার হয়ে যায়। আর সেহি জুহিকে দেখে বুঝতে পারে ও অনেক কষ্ট পেয়েছে। এরপর জুহি বাস স্টপে বসেছিল, তখনই ওখানে সেহি আসে আর জুহিকে দেখে ও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন জুহি ওকে থামায় আর ওকে বলে তুমি এখানে থাকতে পারো। এর উত্তরে সেহি ওকে বলে তুমি আমাকে দেখলে বিরক্ত হবে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এর উত্তরে জুহি ওকে বলে না, তুমি তো একটি অপরিচিত লোক, তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, তাই এখানে বিরক্ত হওয়ার কিছুই নেই। আসলে 3 বছর ধরে ইয়ানসু আমার সাথে ফ্লার্ট করে আসছে আর ওকে দেখলে মনে হতো ও আমাকে পছন্দ করে, তবে আমার ধারণা ভুল ছিল। একথা শুনে সেহি ওকে বলে যা হওয়ার তা হয়ে গেছে, তাই অতীতের কষ্ট ধরে রেখে কষ্ট পাওয়ার কিছুই নেই, বর্তমানে খুশি থাকাই বড় ব্যাপার। ওর এই কথা শুনে যাওয়ার আগে জুহি ওর সাথে হ্যান্ডশেক করে আর হঠাৎ করেই জুহি সেহিকে কিস করে দেয়। এই কাজটা করে জুহি অনেক বেশি খুশি হয় আর ভাবতে থাকে ও আমাকে বলেছে বর্তমান নিয়ে ভাবতে, তাই আমার বর্তমানে ওকে কিস করতে ইচ্ছা করছিল, তাই আমি ওকে কিস করে দিয়েছি। আর ওর সাথে আমার তো আর কখনোই দেখা হবে না, তাই কোনো টেনশন নেই। কিন্তু এটাতে সেহি অনেক বেশি শকড হয়। পরের দিন জুহি যখন বাসায় যাচ্ছিল তখন ও দেখে লিফটের ভেতর সেহি দাঁড়িয়ে আছে আর জুহি সেহিকে দেখে পুরাই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে আমি তো মনে করেছিলাম এই ছেলেটার সাথে আমার আর কখনো দেখা হবে না, তবে ও আমার সামনে। এরপর সেহি লিফট থেকে নেমে যায়, কিন্তু জুহি লিফট থেকে নামতে ভুলে যায়। একটু পর ও রুমে চলে আসে আর বলে এবারের মতো ছেলেটার হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু জুহি দেখে ছেলেটা ওর সামনে দাঁড়িয়ে। এদিকে জুহির তো কোনো আইডিয়াই নেই যে যার থেকে ও পালাচ্ছিল তার সাথেই ও একই বাসায় থাকছে। ওরা একে অপরকে একই বাসায় দেখে অনেক শকড হয়ে যায়। এরপর জুহি আর সেহি একে অপরের ফ্রেন্ডকে কল করে আর কনফার্ম হয়ে যায় যে ওরা দুজন একে অপরের হাউসমেট। এরপর সেহি অনেক রাগ নিয়ে ওর ফ্রেন্ডের কাছে পৌঁছায় আর ওকে বলে তুমি আমার হাউসমেট হিসেবে একটি মেয়েকে কেন ঠিক করেছো? এর উত্তরে ওর ফ্রেন্ড ওকে বলে মেয়ে হয়েছে তো কি হয়েছে, ও তো তোমার বাসাটা সুন্দর করে রাখছে। এরপর রাতে সেহি যখন বাসায় আসে তখন জুহি ওকে বলে সেই দিন তোমাকে হঠাৎ করে কিস করার জন্য আমি দুঃখিত। এর উত্তরে সেহি ওকে বলে সেই দিন তুমি আমাকে ফিজিক্যাল অ্যাটাক করেছো আর হ্যারাস করেছো। এর উত্তরে জুহি ওকে বলে ওই দিন আমার মুড কেমন ছিল আমি নিজেও জানি না, তবে আমি তোমাকে অ্যাটাক করিনি, কিস করেছি। আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই কিছু টাকা ম্যানেজ করেই আমি এই বাসা থেকে চলে যাব, প্রমিস। পরের দিন অফিসে জুহি একটি নতুন প্রজেক্ট পেয়ে যায়, তবে এখানে ইয়ানসুর সাথে কাজ করতে হবে। এটাতে জুহির একটু খারাপ লাগে, তবে ওর কিছু করার ছিল না। এরপর থেকে ও বাসায় এসে সারাদিন কাজ করতে থাকে আর সম্পূর্ণ বাসাটা ক্লিন করে চকচক করে রাখে। অন্যদিকে আমরা সেহিকে দেখি ও নিজের সম্পূর্ণ লাইফটার রুটিন মোতাবেক কাটাতে চায়। ও নিজের জীবনে লাভ রোমান্স কিছুই চায় না। এরপর রাতে ও বাসায় আসে আর ও বাসায় এসে দেখে ওর বাসা এত ক্লিন যে ওর বাসা ডায়মন্ডের মতো চকচক করছে। এমনকি ও কোনো কিছু টাচও করতে চায় না, কারণ টাচ করলে যদি এগুলো অপরিষ্কার হয়ে যায়। আর এটাই ছিল সেহির সবচেয়ে বড় উইকনেস। যেহেতু জুহি ওর বাসাটা এত সুন্দর করে ক্লিন করে রাখে, তাই ও জুহিকে বাসা থেকে বেরো করে দিতে পারছে না, কিন্তু ওর মনে ভয়ও কাজ করছিল। ও ভাবে আমার আর জুহির ভেতর ভালোবাসার সম্পর্ক তৈরি হতে দেওয়া যাবে না। তাই এটা ক্লিয়ার করার জন্য পরের দিন সেহি জুহির কাছে চলে আসে আর ওকে বলে সেই দিন রাতে তুমি আমাকে কেন কিস করেছিলে? এর উত্তরে জুহি ওকে বলে ডেট করার জন্য অনেক সময় প্রয়োজন আর আমার লাইফে এত প্রবলেম যে আমার ডেট করার মতো সময় নেই। সেই দিন আমি ইমোশনাল হয়ে তোমাকে কিস করেছিলাম।
করেছিলাম। একথা শুনে সেহি ওকে বলে, তার মানে তুমি আমাকে এমনিতেই কিস করেছিলে? একথা শুনে জুহি ওকে বলে, তুমি এটা বলতে পারো। আর ওকে বলে, আমি যার সাথে একই বাসায় আছি তার সাথে ডেট করতে চাই না। একথা শুনে সেহি ওকে বলে, খুব ভালো। আর ওকে বলে, তুমি আমার টাইপের না, তাই আমরা একই বাসায় নিশ্চিন্তে থাকতে পারবো। এর উত্তরে জুহি ওকে বলে, তুমিও আমার টাইপের না। এর পরের দিন ওরা দুজন একসাথে বসে ফুটবল ম্যাচ দেখছিল। একদিন জুহি বাসায় আসছিল, তখন ওর সাথে একটি মহিলা বাসায় আসে। আর ওই মহিলাটা সেহির রুমে গিয়ে বলে মেয়েটাকে। এর উত্তরে সেহি ওর মাকে বলে, মা, ও আমার হাউসমেট আর কিছুই না। তখন ওর মা ওকে বলে, তুমি কি কখনো বিয়ে করবে না? তোমার বিয়ে দেখে কি আমি শান্তি মতো মরতেও পারবো না? তখন জুহি মনে করে আমি সেহির সাথে একই বাসায় আছি দেখে ওর মা মনে হয় ওকে বকা দিচ্ছে। তাই জুহি সবকিছু প্যাক করে সেহির বাসা থেকে অফিসে চলে আসে। আর এখানে থাকার জন্য ও একটি ছোট্ট রুম পায়। অন্যদিকে সেহি যখন বাসায় আসে তখন ও দেখে জুহি ওর দরজায় একটি নোট রেখে গেছে যে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আর এতদিন আমাকে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ। অন্যদিকে আমরা জুহিকে দেখি, ওর মনটা অনেক খারাপ ছিল, কারণ না আছে ওর কাছে থাকার মতো একটি প্রপার জায়গা, না আছে ওর কাছে একটি ভালো জব। অন্যদিকে সেহিরও মনটা আজকে ভালো ছিল না, আর ওর মনে হচ্ছিল যে ও মনে হয় কিছু হারিয়ে ফেলেছে। এরপর একদিন জুহি ওর অফিসে শুয়েছিল, তখনই সেখানে ইয়াংসু এসে ওর সাথে খারাপ আচরণ করতে থাকে। তখন জুহি ওখান থেকে কোনো রকম বের হয়ে আসে আর বাইরে এসে অনেক কান্না করতে থাকে। অনেক রাত হয়ে গেছে আর ওর যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না। তখন ও রাস্তায় বসে কান্না করতে করতে বলে, আমার কপাল এত খারাপ যে ঘুমানোর মতো একটা জায়গাও নেই। ও কোথায় যাবে বুঝতে না পেরে সেহির বাসার সামনে চলে আসে। ওই সময় সেহি বাইরে থেকে বাসায় যাচ্ছিল আর জুহিকে ওখানে দেখে ওর বাসায় ইনভাইট করে। এদিকে সেহির বিড়ালটা জুহিকে মিস করছিল, তাই বিড়ালটা জুহিকে দেখেই সাথে সাথে ওর কোলে এসে বসে পড়ে। তখন সেহি ওকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে এসেছো, তোমার সাথে কি কিছু হয়েছে? এর উত্তরে জুহি ওকে মিথ্যে কথা বলে যে কিছুই হয়নি, তবে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তবে সেহি বুঝে যায় যে ওর কিছু হয়েছিল, কিন্তু ও আমাকে বলতে চাইছে না। তখন সেহি কিছুক্ষণ ভাবার পর জুহিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন সেহির মুখে এসব কথা শুনে জুহি তো পুরাই অবাক হয়ে যায় আর ওকে বলে, তুমি এমন কথা কেন বলছো? তখন সেহি ওকে বলে, আচ্ছা বাদ দাও, আমি যে এই কথা বলেছি তুমি ভুলে যাও। এরপর জুহি আবারও অফিসে যাওয়ার জন্য বাইরে আসে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে ও কোনো ট্যাক্সি পায় না। তখন জুহির কাছে সেহির একটা মেসেজ আসে, যেখানে সেহি জুহিকে মেসেজ করে বলেছে যে অনেক রাত হয়ে গেছে, তুমি কোনো ট্যাক্সি পাবে না, তাই তুমি তোমার রুমে এসে নিশ্চিন্তে ঘুমাতে পারো। পরের দিন সকাল 5টায় জুহি ঘুম থেকে ওঠে। তখন বিড়ালটা খাবার খাওয়ার জন্য ওর পিছু পিছু আসে। তখন জুহি বলে, আজ তোমার এত সকাল সকাল ক্ষুধা লাগলো কেন? তখন সেহি অফিস থেকে বাসায় আসে। তখন জুহি বুঝতে পারে এটা সকাল 5টা নয়, বরং সন্ধ্যা 5টা বেজে গেছে। তার মানে ও সারাদিন না খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, আর এই জন্য ওর অনেক ক্ষুধাও লেগে গেছে। এটা বুঝতে পেরে সেহি ওকে খাওয়ার জন্য ইনভাইট করে। তখন জুহি ওকে বলে, তুমি কি আমাকে পছন্দ করো? এর উত্তরে সেহি ওকে বলে, একদমই না, আমি তোমাকে বিয়ের কথা এজন্য বলেছিলাম কারণ আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর তোমাকে বিয়ে করলে আমার মা সত্যি ভেবে নিবে যে আমি তোমাকে বিয়ে করেছি এবং আমার বাসার জন্য একটি কেয়ারটেকারও লাগবে, আর এতে তোমারও লাভ হবে। তুমি একটা রুম পেয়ে যাবে যেখানে তোমাকে ভাড়া দেওয়া লাগবে না, আর এটাতে রাজি থাকলে তুমি আমাকে বলতে পারো। তখনই জুহির বস ওকে কল করে একটি মিটিং এর জন্য। ওখানে জুহি ইয়ানসুকেও বসা দেখে, যে ওর সাথে খারাপ কিছু করতে চাইছিল, আর জুহির বস এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য জুহিকে এখানে ডাকে যাতে তার কোম্পানির কোনো বদনাম না হয়। তখন বস জুহিকে বলে, ওই দিন ইয়ানসু ড্রাঙ্ক ছিল, আর ছেলে মেয়েদের ভেতর এসব কিছু হওয়া তো নর্মাল ব্যাপার। এর উত্তরে জুহি ওনাকে বলে, আমি একটা মেয়ে, আমার একটু হলেও সম্মান আছে, আর ওই দিন ইয়ানসু আমাকে সেক্সুয়ালি হ্যারাস করার চেষ্টা করেছে, আর আজ নির্লজ্জর মতো আমার সামনে বসে আছে, আর আমি আপনার এই জব করতে চাই না যেখানে আমার কোনো সম্মানই নেই। ও এই কথা বলে বাইরে এসে কান্না করতে থাকে, কারণ এখন ওর কাছে কোনো জবই নেই। তবে ও নিজের জন্য খুশি হয়, কারণ লাইফে প্রথমবার ও নিজের জন্য প্রতিবাদ করেছে। এরপর ও ওর ফ্রেন্ডের সাথে বসে অনেক ড্রিঙ্কস করে আর অনেক এনজয় করে। তবে শেষে দেখা যায় ও একাই থেকে গেছে, কারণ ওর ফ্রেন্ডের ঘর আছে, বাড়ি আছে, তাই ওরা সবাই নিজ নিজ বাড়িতে চলে গেছে, কিন্তু ওর তো থাকার কোনো জায়গাই নেই। এরপর জুহি ওর জিনিসপত্র নেওয়ার জন্য সেহির বাসায় আসে, কারণ ওর এই শহরে থাকার মতো আর কোনো জায়গা নেই, তাই ও গ্রামে ফিরে যাওয়ার ডিসাইড করে। যাওয়ার আগে জুহি সেহিকে বলে, সেই দিন তুমি আমাকে বিয়ে করার কথা বলেছিলে, আর তুমি আমার মতো অনেক মেয়েই পেয়ে যাবে, আর তারা তোমাকে কন্ট্রাক্টে বিয়ে করতেও রাজি হয়ে যাবেন। এর উত্তরে সেহি ওকে বলে, আমি অন্য কোনো মেয়ের সাথে কন্ট্রাক্ট
কন্ট্রাকে ম্যারেজ করতে চাই না, আমি তোমার সাথেই কন্ট্রাকে ম্যারেজ করতে চাই, কেন জানি তোমাকে আমার ভালো লাগে। আর এই প্রথমবারের মতো সেহির মুখ থেকে এমন কথা বের হয়েছে। এরপর বাস স্টপে গিয়ে জুহি ভাবতে থাকে লাইফে প্রথমবার কেউ আমাকে চেয়েছে, হোক না সেটা প্রয়োজনের জন্য। এসব কিছু ও গাড়ির ভেতরেও ভাবতে থাকে। তখন ও বাইরে তাকালে দেখে সেহি ওর কাছে আসছে। তখন জুহি মনে করে সেহি মনে হয় আমাকে যাওয়া থেকে বাধা দিতে এসেছে, তবে এরকমের কিছুই না। সেহি ওকে কিছু ডকুমেন্ট দিতে এসেছিল যেগুলো ও সেহির বাসায় রেখে এসেছিল। বাস ছেড়ে দেওয়ার একটু আগে জুহি বাস থেকে বের হয়ে আসে আর সেহিকে বলে তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আর ওকে বলে জলদি আনসার দাও, ড্রাইভার আমার ওপর রেগে আছে, আমি তার লেট করাচ্ছি। তখন সেহি ওকে বলে হ্যাঁ। কথা শুনে জুহি বাসে যায় ওর জিনিসপত্র আনার জন্য। তখন বাসায় এসে জুহি সেহিকে বলে আমি ভাবতাম জীবনে ডেট ভালোবাসা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এখন বুঝেছি যে এসবের থেকে আমার একটি রুমের খুব প্রয়োজন, এজন্য আমি তোমার সাথে কন্ট্রাকে বিয়ে করতে রাজি আছি। পরের দিন আমরা জুহিকে অনেক খুশি দেখি, কারণ এখন ওর কাছে থাকার মতো একটি জায়গা আছে আর এখান থেকে ওকে কেউ বেরো করে দিবে না। এরপর সেহি জুহির বাবা মার কাছে যায় তাদেরকে এই বিয়েতে রাজি করানোর জন্য। এদিকে জুহি সেহিকে শিখিয়ে দেয় যে তুমি আমার বাবার সামনে হাঁটু গেড়ে বসে বলবে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আর বিয়ের পর আমি আপনার মেয়েকে প্রিন্সেসের মতো রাখবো। এরপর সেহি জুহির বাবা মার সাথে দেখা করতে আসে, কিন্তু এখানে সেহি ভুলে যায় যে ওর হাঁটু গেড়ে বসে সেহির বাবাকে কি বলার কথা ছিল। এজন্য জুহি ওর পায়ে একটি লাথি মেরে ওকে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। এটাতে সেহির সবকিছু মনে পড়ে যায় আর সেহি জুহির বাবাকে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আর বিয়ের পর আমি ওকে প্রিন্সেসের মতো রাখবো। এটাতে জুহির ফ্যামিলি রাজি হয়ে যায়। এরপর সেহির ফ্যামিলিকে রাজি করানোর পালা ছিল, এজন্য ওরা একসাথে কাপল ছবি তুলে ওর মাকে পাঠানোর ডিসাইড করে। ওরা দুজন একসাথে অনেক রোমান্টিক হয়ে ছবি তোলার চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে জুহির অনেক ইচ্ছে ছিল ওর বিয়ে অনেক ধুমধাম করে হবে, তাই ও সেহিকে বলে কত মানুষ আছে যাদের বিয়ে অনেক ধুমধাম করে হয়। এর উত্তরে সেহি ওকে বলে আমরা তো সত্যি সত্যি বিয়ে করছি না, তাই এই মিথ্যে বিয়ের জন্য এত টাকা খরচ করার কোনো প্রশ্নই আসে না। তখন জুহি বলে হ্যাঁ ঠিক বলেছ। এই কথা শুনে জুহির মনটা অনেক খারাপ হয়ে যায় আর ও মনে মনে বলে আমার এইসব স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া উচিত। এরপর সেহি জুহিকে নিয়ে নিজের বাসায় আসে আর সেহির ফ্যামিলিকেও রাজি করিয়ে নেয়। এরপর ওরা দুই ফ্যামিলি একসাথে মিট করে। এখানে সবাই খুশি থাকলেও জুহির মা খুশি ছিল না, কারণ সেও চাইতো তার মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে হোক, আর এটা নিয়ে ওদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। এরপর সেহি জুহিকে বলে আমাদের বিয়ে ধুমধাম করেই হবে, আর এই কথা শুনে জুহি খুশি খুশি রাজি হয়ে যায়। পরের দিন সেহি অফিসে গিয়ে বলে আগামীকাল আমি অফিসে আসতে পারবো না, কারণ আমাকে একটি বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। সবাই অবাক হয়ে বলে কার বিয়েতে যাবে? এর উত্তরে সেহি বলে না গেলে হবে না, আমার বিয়ের অনুষ্ঠান। এরপর আমরা দেখি ফাইনালি ওদের বিয়ের দিন চলে আসে। জুহি যখন রেডি হয়ে আসে তখন সেহি ওকে দেখে ওর দিকেই এক নজরে তাকিয়েছিল, কারণ জুহিকে ওয়েডিং ড্রেসে অনেক সুন্দর লাগছিল। এদিকে ওদের ফ্রেন্ডদের ওদের পিক আপ করার কথা ছিল, কিন্তু ওরা ট্রাফিক জ্যামে আটকে পড়েছিল, তাই ওরা দুজন বাসে উঠে পড়ে। বাসে ওঠার পর সেহি জুহিকে বলে আমি একটি রুমাল নিয়ে এসেছি, কারণ আমার ফ্রেন্ডরা আমাকে বলেছে বিয়ের দিন মেয়েরা অনেক কান্না করে আর ছেলেদেরকে মেয়েদেরকে রুমাল দিতে হয়। একথা শুনে জুহি অনেক হাসে আর ওকে বলে আমি তো কান্নাই করব না। এরপর ওরা ওদের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যায়। বিয়ের সাজে জুহিকে অনেক সুন্দর লাগছিল। জুহি যখন রুমে ছিল তখন ও ছোটবেলার একটি ডায়েরি পায়, যেটা ওর মা ওর জন্য রেখে গিয়েছিল, আর এখানে ও নিজের ছোটবেলার সমস্ত স্মৃতি মনে করে অনেক কান্না করতে থাকে আর ও ভাবতে থাকে আমি কখনো ভাবিও নি আমার লাইফ এতটা খারাপ হবে, আর একটা থাকার জায়গার জন্য আমাকে একটি ছেলেকে মিথ্যে বিয়ে করতে হবে। তখনই এখানে সেহি চলে আসে আর ও জুহিকে কান্না করতে দেখে ওকে কিছুই বলে না, চুপ করে ওর পেছনে দাঁড়িয়ে থাকে। এদিকে বিয়ের সময় চলে এসেছে। তখন জুহির ফ্রেন্ড এখানে এসে সেহিকে বলে তুমি এখান থেকে যাও, আমি জুহিকে শান্ত করে বাইরে নিয়ে আসছি। তখন সেহি জুহিকে বলে তুমি না গেলে আমিও যাব না, আর ওকে বলে তোমার যতক্ষণ কান্না করতে ইচ্ছে করে তুমি কান্না করো, নিজের মনটা হালকা করে নাও, আমি তোমার পাশে আছি এবং সারা জীবন তোমার সাথেই থাকবো। এরপর সেহি জুহিকে শান্ত করে বাইরে নিয়ে আসে আর এখানে ওদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগছিল। এরপর ওদের বিয়ে কমপ্লিট হয়। তখন হঠাৎ করে সেহির নাক দিয়ে ব্লাড বের হতে থাকে। তখন জুহি সেহিকে নিয়ে চিন্তা করছিল। সেহি বলে এটা এমনিতেই হয়েছে, আমাদের বাসায় গিয়ে ঘুমালে ঠিক হয়ে যাবে। আর এখানে সেহি আমার বাসা না বলে আমাদের বাসা বলেছে, তাই জুহি মনে মনে অনেক খুশি হয়। এরপর সবাই চলে যাওয়ার পর জুহির ভাবি ওর কাছে এসে বলে তুমি খুব লাকি, কারণ তোমার হাজবেন্ড খুব কিউট আর হ্যান্ডসাম। এ কথা শুনে জুহির অনেক ভালো লাগে। পরের দিন সকালে জুহি অনেক সুন্দর করে ব্রেকফাস্ট তৈরি করে আর খাবার টেস্ট করে সেহি ওকে বলে তুমি
সত্যিই রান্নায় খুব ভালো। এর পরের সিনে আমরা দেখি জুহি একটি জব খুঁজতে একটি রেস্টুরেন্টে আসে। ওই সময় রেস্টুরেন্টের মালিক অনেক বেশি ব্যস্ত ছিল, তাই সে জুহিকে বলে বকনাম হারিয়ে গেছে। ও একটি পিঙ্ক কালারের টি শার্ট পড়েছিল আর ওর চুলগুলো ব্রাউন কালারের। আমি কিচেনে গিয়ে ওকে একটু বকা দিয়েছি, তাই ও রাগ করে এখান থেকে চলে গেছে। লোকটির কথা শুনে জুহি বুঝতে পারে লোকটি তার পোষা কুকুরের কথা বলছে। এরপর জুহি কিছুক্ষণ ধরে বকনামকে খুঁজতে থাকে। তখন ও খুঁজতে খুঁজতে একটি ছেলেকে দেখে যে একটি পিঙ্ক কালারের টি শার্ট পরেছিল আর ওই ছেলেটির চুলগুলো ব্রাউন কালারের ছিল। তখন ও ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি কি একটি কিউট পাপ্পিকে দেখেছো? ওই পাপ্পিটা ওই পাশের রেস্টুরেন্টের মালিকের। তখন ছেলেটি জুহিকে বলে, তোমার নাম্বারটা দাও, আমি পাপ্পিটাকে খুঁজে পেলে তোমাকে কল করব। এর পরের সিনে আমরা দেখি সেহি আর জুহি একসাথে বাসায় যাচ্ছিল। তখন জুহি খুশি হয়ে সেহিকে বলে, আমি এই ফার্স্ট টাইম কারোর সাথে বাসায় যাচ্ছি আর এটাতে আমি খুবই খুশি। এরপর বাসায় এসে জুহি বিড়ালটাকে কোলে তুলে নেয় আর ওর একটা নামও রাখে। আর সেহি ওর এসব আচরণে অনেক বিরক্ত হচ্ছিল, তাই ও জুহিকে বলে, তুমি আমার এত ক্লোজ হওয়াতে আমার জন্য কেমন বিরক্ত লাগছে। আমরা কিন্তু কোনো আসল কাপল না, তাই আমাদের একে অপরের কাছ থেকে দূরে থাকাই ভালো আর নিজেদের লাইফ নিজেদের মতো কাটানোই ভালো হবে। এসব কথা বলে সেহি জুহির কাছ থেকে বিড়ালটা নিয়ে নেয় আর এই কথাগুলো শুনে জুহির অনেক খারাপ লাগে। পরের দিন সকালে জুহি সেহিকে বলে, আজকের পর থেকে তুমি সবকিছু আমাদের এটা আমাদের ওটা বলবে না, কারণ আমি বুঝে গেছি যে এখানে কোনো কিছু আমাদের নয়, বরং সবকিছু তোমার। এরপরও রাগ করে নিজে নিজেই ব্রেকফাস্ট করছিল। ও সেহির নাস্তাটাও ওকে আগিয়ে দেয় না আর সেহি জুহির এমন অ্যাটিটিউড দেখে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। তখনই জুহির কাছে একটি কল আসে। তখন জুহি খাবার খেতে খেতে ফোনটা ওঠায় আর ফোনটা স্পিকারে দেয়। ওকে ওই ছেলেটা কল করেছিল যাকে কুকুর খোঁজার জন্য ও নাম্বারটা দিয়েছিল। তখন ছেলেটা ওকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তখন জুহি সেহির দিকে তাকিয়ে বলে, না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তখন ছেলেটা ওকে বলে, ওই হারিয়ে যাওয়া বকনাম নামের ওই কুকুরটাকে আমি খুঁজে পেয়েছি আর তুমি ওই রেস্টুরেন্টে চলে আসো, হয়তো তোমার জবটাও হয়ে যাবে। এরপর জুহি ওই ছেলেটার সাথে মিট করতে আসে। তখন ছেলেটা জুহিকে রেস্টুরেন্টের ভেতর নিয়ে আসে আর রেস্টুরেন্টের মালিককে বলে, তুমি যদি এই মেয়েটাকে জব না দাও তাহলে আমি তোমার রেস্টুরেন্টে জব করব না। তখন জুহি নোটিস করে ছেলেটার ইউনিফর্মে বকনাম লেখা। তখন ও বুঝতে পারে যে এই ছেলেটার নামই বকনাম আর ও ভাবে, আমি কত বড় ভুল করেছি, আমি ওকে একটি কুকুর ভেবেছি। এদিকে জুহির জব হয়ে যায়, তাই ওকে একটি ডেলিভারি দিতে যেতে হয়। এদিকে বকনাম ওকে ডেলিভারি দিতে সাথে নিয়ে যায়। ওদেরকে একসাথে সেহি আর সেহির কলিগরা দেখে ফেলে। তখন ওর কলিগরা সেহিকে বলে, তোমার অনেক খারাপ লাগছে তোমার বউকে অন্য একটি ছেলের সাথে দেখে, তাই না? এদিকে জুহি বকনামকে বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু আমার একটি হাজবেন্ড আছে। এর উত্তরে বকনাম ওকে বলে, আমি তোমাকে পছন্দ করি, তার মানে আমি তোমাকে পছন্দ করি, তোমার কে আছে এতে আমার কিছু যায় আসে না। এরপর বাসায় এসে জুহি সেহিকে বলে, আমি একটি নতুন জব পেয়েছি। একথা শুনে সেহি বলে, অনেক ভালো। আর ওকে বলে, আমি আর আমার কলিগরা তোমাকে একটি ছেলের সাথে দেখেছিলাম। তখন জুহি সেহিকে বলে, তুমি কি আমাকে অন্য একটি ছেলের সাথে দেখে রাগ করেছো? এর উত্তরে সেহি ওকে বলে, আমি কেন রাগ করতে যাব? পরের দিন সেহি আর জুহি একসাথে কাজে বের হয়। এরপর জুহি বাস থেকে নেমে গেলে সেহি দেখে বকনাম আগে থেকেই জুহির জন্য দাঁড়িয়ে আছে। এদিকে বকনাম সবসময় জুহির আশেপাশে থাকে আর ওর সাথে খুব ভালো ব্যবহার করে আর ওর অনেক কেয়ারও করে। পরের দিন সেহি সব কলিগরা জোর করে সেহিকে জুহির রেস্টুরেন্টে নিয়ে আসে। এদিকে বকনাম ওদের সবাইকে খুব সুন্দর করে সার্ভ করে। তখন একটি কলিগ বকনামকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি একটি সাধারণ বাড়ির ছেলে, আমার মনে হয় তুমি নিজের পরিচয় গোপন করে এখানে ওয়েটারের জব করছো। এর উত্তরে বকনাম ওদেরকে বলে, এমন কিছুই না, আমি মধ্যবিত্ত ফ্যামিলির আর আমার বাইক দেখে সবাই মনে করে আমি অনেক ধনী ফ্যামিলির ছেলে, কিন্তু আমি আমার সব টাকা দিয়ে শখ মেটানোর জন্য একটি বাইক কিনেছি। এখান থেকে যাওয়ার সময় সেহির কলিগ ওকে বলে, বকনাম ছেলেটি অনেক হ্যান্ডসাম আর আমি শুনেছি ও জুহির অনেক ক্লোজে চলে এসেছে, তোমার জেলাস ফিল হচ্ছে না? এর উত্তরে সেহি ওকে বলে, না, আমি কেন জেলাস ফিল করব? তখন সেহির কলিগ ওকে বলে, আমি জানি তুমি অনেক জেলাস ফিল করছো, কিন্তু তুমি সেটা প্রকাশ করছো না। এরপর রাতে বকনাম জুহিকে বাসায় পৌঁছে দিতে আসে আর ওদের দুজনকে সেহি একসাথে দেখে ফেলে আর সেহিকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও অনেক জেলাস ফিল করছে। এরপর জুহি এখান থেকে চলে যাওয়ার পর সেহি বকনামের কাছে এসে ওকে বলে, এরপর থেকে তোমাকে আমার ওয়াইফকে বাসায় পৌঁছে দেওয়ার কোনো দরকার নেই। এর উত্তরে বকনাম ওকে বলে, এত রাতে একা একটা মেয়ে
মেয়ে বাসায় আসা ডেঞ্জারাস। এই কথা শুনে সেহি ওকে বলে তোমার সাথে তোমার বাইকে আসা এর থেকে বেশি ডেঞ্জারাস। এরপর যাওয়ার সময় বকনাম সেহিকে বলে আমার কাছে যে জিনিসটা ভালো লেগে যায় সেই জিনিসটা আমি যে কোনো উপায়ে অর্জন করে নিই। আর এই কথা শুনে সেহির অনেক বেশি রাগ হয়। পরের দিন সকালে সেহির একটি মিটিং ছিল যেখানে ওদের একটি অ্যাপস আছে যেখানে একটি সিরিয়াল কিলারের নাম এসেছিল আর নামটা ছিল বকনাম, তবে কোন বকনাম এটা ওরা ক্লিয়ার ছিল না। এরপর সেহি বকনামের কাছে আসে আর ও খেয়াল করে বকনামের কাছে সর্বদা একটি টুল বক্স থাকে। এটা দেখে সেহি জুহিকে নিয়ে অনেক টেনশন হতে থাকে, তাই ও জুহিকে বলে তুমি ওইখানে জব করো কেন, অন্য কোথাও তো ট্রাই করতে পারো। এর উত্তরে জুহি ওকে বলে আমার অন্য কোনো জবে তেমন কোনো নলেজ নেই, এই জন্য এখানে ওয়েটারের জব করছি। এরপর সেহি জুহিকে ফোন করে বলে তুমি আজকে বাইকে এসো না বাসে করে এসো, আসলে আজকে ফুটবল ম্যাচ আছে এজন্য আমি তোমাকে কল করেছিলাম। কিন্তু রাতে আমরা দেখি বকনাম জুহিকে ড্রিঙ্কস করাতে নিয়ে যায় আর যাওয়ার সময় জুহির ফোনটা বাস স্টপেই পড়ে যায়, যেটা জুহি বুঝতে পারে না। এদিকে সেহি ইনভেস্টিগেশন করলে জানতে পারে আজকাল মেয়েদের কিডন্যাপ করা হচ্ছে আর কিলারের কাছে একটি টুল বক্স থাকে যেটা দিয়ে কিলার মেয়েগুলোকে অনেক টর্চার করে নির্মম ভাবে হত্যা করে। আর টুল বক্সের কথা শুনেই ওর বকনামের কথা মনে পড়ে যায়, কারণ বকনামের কাছেও এরকমের একটা টুল বক্স থাকে। এদিকে জুহি আর বকনাম একটি জায়গায় বসে গল্প করছিল আর এখানে বকনামের কথাগুলো কেমন অদ্ভুত টাইপের লাগছিল। এরপর সেহি যখন বাস স্টপে আসে তখনও জুহির ফোনটা বাস স্টপে পড়া দেখে। এটা দেখে ও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে বকনাম জুহিকে বলে তোমার হাজবেন্ড তোমাকে কেমন কেয়ার করে আর এখন যদি তোমার কোনো কিছু হয়ে যায় ও কি তোমাকে বাঁচাতে আসবে। একথা শুনে ও বাইকের কাছে গিয়ে টুল বক্স থেকে একটি টুল বের করে আনে এবং জুহির দিকে এগিয়ে যেতে থাকে। তখনই এখানে সেহি চলে আসে আর বকনামের হাত ধরে ফেলে আর বকনামকে বলে আমি মানুষকে মারতে পছন্দ করি না। একথা বলে ও বকনামের দামি বাইকটা ভাঙতে থাকে আর ওকে বলে আমি তোমাকে মারলে তুমি খুব কম খরচে সুস্থ হয়ে যেতে, তাই আমি তোমার বাইকটা নষ্ট করে দিলাম আর এটা ঠিক করতে তোমার অনেক টাকা খরচ হবে। একথা বলে ও জুহির দিকে হাত বাড়িয়ে দেয় আর ওকে বলে চলো বাসায় যেতে হবে। যাওয়ার সময় সেহি জুহির হাত ধরে নিয়ে যায় আর ফেলে যাওয়া জ্যাকেট আর ব্যাগটাও তুলে নেয়। আসলে ও জ্যাকেট আর ব্যাগটা ফেলে দিয়েই জুহিকে বাঁচাতে ছুটে গিয়েছিল। এদিকে সেহি বাসের ভেতরও জুহির হাতটা ছাড়ে না এবং বাসায় পৌঁছানোর পরও সেহি জুহির হাতটা শক্ত করে ধরে রেখেছিল। এমনকি সেহি যখন গোসল করতে যাচ্ছিল তখনও জুহির হাতটা ধরেছিল। ও যখন এটা রিয়েলাইজ করে তখন ও অনেক লজ্জা পায়। এদিকে জুহির সেহির এত কেয়ারিং বিহেভিয়ার ভালোই লাগে। পরের দিন ওরা জানতে পারে পুলিশ ওই টুল বক্সওয়ালা কিলারটাকে ধরে ফেলেছে। ওরা মনে করেছিল ওই কিলারটা বকনামি, কিন্তু রেস্টুরেন্টে গেলে ওরা বকনামকে রেস্টুরেন্টের ভেতর বসা দেখে অবাক হয়। এরপর ওরা জানতে পারে ওই কিলারটা অন্য কেউ ছিল। ওই কিলারটা বকনামের নাম আর আইডি ব্যবহার করে এমন কাজ করছিল। আসলে বকনাম তো এই রেস্টুরেন্টের মালিকেরই ছেলে। এরপর বকনামের বাবা সেহি আর জুহিকে অনেক বকা দিতে থাকে আর ওদেরকে বলে তুমি আমার ছেলের এত দামি বাইকটা কেন ভেঙে ফেলেছ। তখন বকনাম ওর বাবাকে শান্ত করে নিজেই ওদের সাথে কথা বলতে থাকে আরো বলে সেই দিন আমি টুলটা উঠিয়েছিলাম বেয়ারের বোতলটা খোলার জন্য, জুহিকে মারার জন্য না। এর পরের সিনে আমরা দেখি জুহির ফ্রেন্ডরা ওকে বলছে তোমার হাজবেন্ড তোমার অনেক কেয়ার করে। এরপর থেকে সেহি জুহির জন্য বাস স্টপে প্রতিদিনই ওয়েট করে, ওকে বাসায় নিয়ে যায়। পরের দিন সেহি আবারও জুহির রেস্টুরেন্টে যায়। ওরা একে অপরকে দেখে স্মাইল করতে থাকে আর ওদের দুজনকে স্মাইল করতে দেখে বকনামও খুশি হয়ে যায়। এরপর বকনাম জুহিকে বলে আমি তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম তুমি সেহিকে কেন বিয়ে করেছো, আর এর উত্তরে তোমার হাজবেন্ড যে উত্তরটা দিয়েছে সেটা আমার মন ছুঁয়ে গেছে। আর ও জুহিকে বলে তোমার হাজবেন্ড আমাকে বলেছে সে নাকি তোমার মতো কিউট মনের মেয়ে আর কোথাও দেখেনি, ও আসলে সম্মান পাওয়ার যোগ্য। ওকে আমি ভালো না বাসতে পারি কিন্তু ওকে আমি অনেক সম্মান করি। আর বকনাম এখানে জুহিকে বলে একটা মেয়ে ভালোবাসার চেয়ে সম্মান বেশি ডিজার্ভ করে। কথা শুনে জুহি খুশি হয়ে যায়। এরপর ওরা রাতে বাসায় এসে ওদের বিয়ের অ্যালবাম দেখতে থাকে। এদিকে জুহি সব জায়গায় শুধু সেহিকেই দেখতে পায়। জুহি সেহির প্রেমে হাবুডুবু খাচ্ছিল। সেহি ঘুম থেকে উঠলে জুহি ওর দিকে হা করে তাকিয়ে থাকে। এদিকে সেহি ঘুম থেকে ওঠার পর ওর মুখের অবস্থা খারাপ ছিল, কিন্তু জুহির কাছে সেহিকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল। এরপর সেহি বাসা থেকে সোজা সেলুনে আসে আর ভাবতে থাকে জুহি আমার দিকে এভাবে তাকিয়েছিল কেন, আমার মুখে কি কিছু লেগেছিল। এরপর ও কিছু একটা ভেবে নতুন একটা হেয়ার স্টাইল করে নেয়। জুহি তো এমনিতেই ওর ওপর লাড্ডু ছিল আর ওর নতুন হেয়ার স্টাইল দেখে আরো ফিদা হয়ে যায়। আরো সেহিকে বলে নতুন হেয়ার স্টাইলে তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। পরের দিন সেহির মা জুহিকে কল করে
করে নিজের বাসায় ডাকে, কারণ আজকে সেহির দাদুর মৃত্যুবার্ষিকী ছিল আর বাসায় অনেক কাজ ছিল, তাই সে জুহিকে তার বাসায় ডাক দিয়েছিল। এখানে জুহি আর ওর শাশুড়ি মিলে অনেক কাজ করে। এদিকে সেহি যখন জানতে পারে জুহি ওর বাসায় গিয়েছে তখনও সেদিকে রওনা দেয়। এদিকে জুহি কাজ করার পর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। এরপর বাসায় ফেরার সময় সেহি জুহিকে বলে, তুমি ওখানে কেন গিয়েছিলে? তোমাকে শুধু শুধু এত কষ্ট করতে হয়েছে। কিন্তু এসব কাজ করে জুহির তো ভালোই লাগছিল। এরপর বাসায় পৌঁছানোর পর সেহি কিছু টাকা বের করে জুহিকে দেয় আর ওকে বলে, আজ তোমাকে অনেক কাজ করতে হয়েছে, তাই এর বিনিময়ে তুমি এই টাকাটা রাখো। আর এই টাকাটা দেওয়াতে জুহির সেহির ওপর অনেক রাগ উঠতে থাকে। তাই ও রাতে সেহিকে কল করে বলে, তুমি টাকাটা ফিরিয়ে নিয়ে যাও, আর আমি তোমার বাসায় কাজ করেছি, এর বদলে তুমিও আমার বাসায় কাজ করবে। তাই পরের দিন সেহি জুহির গ্রামে যায় কাজ করে দিতে। ওখানে পৌঁছালে সেহিকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। এরপর গ্রামের আন্টিরা আর দাদিরা সেহিকে দিয়ে অনেক কাজ করাতে থাকে। এদিকে কাজ করতে করতে সেহির অবস্থা খারাপ হয়ে গেছিল। তখন সেহি ভাবতে থাকে, আমি কেন ওকে টাকা দিতে গেলাম। এদিকে জুহির ভাই সেহির কিছু ছবি তুলে জুহিকে পাঠায়, আর এই ছবিগুলো দেখে জুহির সেহির জন্য অনেক খারাপ লাগতে থাকে। এজন্য ও সেহির সাথে দেখা করতে নিজের গ্রামে আসে, আর সেহি জুহিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর জুহি সেহিকে কিছু মেডিসিন দেয়। এর পরের সিনে আমরা দেখি গ্রামের আঙ্কেলরা সেহিকে জোর করে অনেক বেশি ড্রিঙ্কস করায়। এরপর ড্রাঙ্ক হয়ে সেহি জুহির সাথে সমুদ্রের কিনারায় বসে ও শুধু জুহিকেই বারবার দেখতে থাকে। এখানে ওর জুহিকে অনেক কিস করতে ইচ্ছে করছিল কিন্তু পারে না। তাই সেহি প্ল্যান করে জুহিকে বলে, তুমি প্রথম দিন আমাকে যে কিসটা করেছিলে সেটা কোনো কিস না, তাই সঠিকভাবে কিভাবে কিস করতে হয় আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। একথা বলে ও জুহিকে কিস করে আর ওকে বলে, বুঝতে পেরেছো কিভাবে কিস করতে হয়? এর উত্তরে জুহি ওকে বলে, আমি ঠিকভাবে বুঝতে পারিনি। এরপর ওরা আবারও একে অপরকে কিস করতে থাকে। এভাবেই আস্তে আস্তে ওদের ভেতর নিজেদের জন্য ফিলিং তৈরি হতে থাকে। এরপর ওরা আবারও গ্রামে ফিরলে গ্রামের সব আঙ্কেলরা আবারও সেহিকে ড্রিঙ্কস করতে ফোর্স করে, কিন্তু জুহি ওনাদের কাছ থেকে ড্রিঙ্কটা নিয়ে নিজে খেয়ে ফেলে আর সবাইকে বলে, আর কখনো আমার হাজবেন্ডকে জোর করে ড্রিঙ্কস করাবে না। এরপর ওরা শহরে চলে আসে, আর বাসায় আসার পর জুহির বারবার ওই কিসের কথা মনে পড়ছিল আর ও অনেক বেশি খুশি হচ্ছিল। পরের দিন ওরা দুজন একসাথে ডেটে যায়, আর এটা ছিল ওদের প্রথম ডেট। আর এখানে ওরা একসাথে অনেক মজা করে আর অনেক ভালো সময় কাটায়। এরপর ডেট শেষে সেহি জুহিকে একটি কানের দুল গিফট করে আর ওকে বলে, আমি তোমাকে কখনো কিছু গিফট করিনি, এমনকি আমাদের বিয়ের দিনও না। একথা শুনে জুহি অনেক খুশি হয়ে যায় আর ভাবতে থাকে এটা স্বপ্ন নাকি সত্যি। এরপর বাসায় আসার পর সেহি জুহিকে জিজ্ঞেস করে, আমরা কি একসাথে ঘুমাতে পারি? একথা শুনে জুহি অনেক লজ্জা পেয়ে যায় আর ওকে খুশি খুশি হ্যাঁ বলে দেয়। পরের দিন সকালে সেহি নিজেদের সমস্ত কন্ট্রাক্ট উঠিয়ে নেয় আর বলে, আজ থেকে আমাদের দুজনের ভেতর আর কোনো কন্ট্রাক্ট নেই। এরপর ও জুহিকে প্রপোজ করে আর ওকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আর ওকে কিস করে। আর এই রোমান্টিক সিনের মাধ্যমে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।